বাবা, আমার সুমনরে দেখছেন? আমার সুমনরে দেখছেন? আমার সুমনরে এনে দিবেন নি বাবা? আপনারা আমার সুমনরে এনে দিবেন নি আব্বা? আমি যখন সুমন ভাইয়ের আর্তনাদ ছড়িয়েছি, বাবা তুমি আমার সুমনকে দেখছো? তখন বলি না, আসুক যত বিপদ, আসুক যত হুমকি, যাবো না দেশ থেকে। এই দেশের মানুষের অধিকার আদায় করে থাকবো এই দেশে ইনশাআল্লাহ। যেখানে অধিকার নাই, যেখানে আইন নাই, যেখানে আদালত নাই, যেখানে সংবিধান নাই, থাকবো না সেই দেশে। কিন্তু যখন সুমন ভাইয়ের মেয়ের দিকে তাকাই, যখন তার হাহাকার শুনি, যখন সে প্রশ্ন করে এখন আমার বাবা কোথায়, তখন মনে করি সৃষ্টিকর্তা আমাকে নিজ হাতে জীবিত রেখেছেন। আমার দায়িত্ব কথা বলা তাদের জন্য যারা জীবিত বের হতে পারেন না। যে কদিন জীবিত আছি এই মানুষের অধিকার আদায় সংগ্রামে নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। আমি নিজেই মিথ্যা বলছিলাম। আমি নিজেকে বলছিলাম যে হতে পারে না আমার সাথে এই কাজ করা হচ্ছে, হতে পারে না আমার দেশের সরকার তার দেশের একজন নাগরিকের সাথে এই কাজ করছে। আমি বলছিলাম হতে পারে না আমার দেশের দেশপ্রেমিক সেনা সদস্যরা যাদেরকে তারা রক্ষা করার জন্য শপথ করেছে তাদের সাথে এই কাজ করছে। আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম হয়তো এই অবস্থা 24 ঘন্টার বেশি থাকবে না, কারণ সংবিধানের বিধান 24 ঘন্টার বেশি কাউকে বন্দী রাখা যায় না, আদালতে হাজির করতে হয়। কিন্তু আমি দেখলাম 24 ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পর 3 মাস, বছর, বছরের পর বছর। কিন্তু অন্ধকার ঘর থেকে আমি বেরোচ্ছি। আমি জানতেও পারিনি আমার শ্রদ্ধেয় পিতা যার জন্য আমি আদালতে সংগ্রাম করছিলাম তার কি হলো। যখন খাবার নিতে আসতো তখন আমি আকুতি মিনতি করতাম। সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার আমার নাই যে পিতার জন্য আমি সংগ্রাম করছিলাম, যার অন্যায়ের ব্যাপারে আমি কথা বলছিলাম, যার জন্য আমি একজন আজকে টার্গেটেড হয়ে গিয়েছি। মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না, মেনে নিলাম আমাকে পরিবারের সাথে আমার যোগাযোগ করতে দিবেন না, কিন্তু সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার কি আমার নাই যে আমার পিতা কি বেঁচে আছেন না মারা গেছে? যদি আল্লাহ আমাকে জীবিত বের করেন তাহলে পরিবার নিয়ে চলে যাবার কোনোদিন পিছন থেকে তাকাবো না। আমি সেই নির্বোধ যে দেশের বাইরে পড়াশোনা করে দেশের বাইরে থাকার সুযোগ থাকা সত্ত্বেও দেশে এসেছি মনে করেছি যে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবো। আমি সেই নির্বোধ যে আস্থা রেখেছিলাম বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর। আমি সেই নির্বোধ যে বিশ্বাস করতাম আমাদের এই সংবিধান আমাদের অধিকার দেওয়ার জন্য যথেষ্ট। আমি নিজেকে বলেছিলাম যদি বের হয়ে যায়, যদি আল্লাহ বের করেন তাহলে আর কোনোদিন পিছন ফিরে তাকাবো না। স্ত্রী সন্তান মাকে নিয়ে চলে যাবো এই দেশ থেকে, যারা আমার সাথে মানুষ তো দূরে থাক, পশুর অধিকারটুকু আমাকে দিচ্ছে না। একটি পশু পাখি জন্তু জানোয়ারকে যদি আলো বাতাস ভিন ঘরে মাসের পর মাস রাখা হয় সে বাঁচবে না, একটা মানুষকে সে কিভাবে রাখে?